হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আবারও একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর অনেক দিনই তোমাদের কাছে আসা হয়নি, কারণ তোমাদেরকে জানিয়েছিলাম আমার শরীরটা ভালো নয়, সেই জন্য আর কি কোনো ব্লগই আমি তোমাদের কাছে দিতে পারছিলাম না। আর আমি তো মায়েদের বাড়িতে রয়েছি এখন, নিজের বাড়িতেও নেই। তো তোমরা অবশ্যই যারা জানো, আমার ভিডিও দেখো, তারা বুঝতেই পারছো। তো সেই জন্য আর কি ভিডিও টিডিও দিতে পারছি না। আর আপাতত এখানেই থাকবো কিছুদিন, তো সেই জন্য জানি না কবে আবার রেগুলারিটি মেনটেন করে ভিডিওগুলো দিতে পারবো। তো এটাই আর কি তোমাদেরকে বলার ছিল। তো কিছুদিন তো মোটামুটি ভিডিও তো দিতেই পারছি না, এই ধর 15 দিনের মতো হয়ে গিয়েছে ভিডিও একদমই দিতে পারছি না। আর আমি যেহেতু ডেলি ব্লগ দিই, তো ডেলি যে কাজকর্মগুলো করি সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করতাম। আর এখন তো একটু রেস্টেই আছি, সেই জন্য কোনো কাজকর্মও করছি না, তাই কোনো রকম ভিডিও শ্যুট করছি না। তো আবার যখন সব কাজকর্ম করব, আবার তোমাদের সাথে ভিডিও শ্যুট করব, আবার সব ভিডিওগুলো দেবো তখন। তো ততদিন তোমরা প্লিজ একটু আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করেছি। জানি অনেকেই আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ, কারণ সত্যি কথা সাবস্ক্রাইবার কমে যাওয়াটা এটা স্বাভাবিক, কারণ ভিডিও না দিলে সাবস্ক্রাইবার অটোমেটিকই কমে যাবে। তো সেটা আমারও হচ্ছে, কিন্তু এখানে কিছু করার নেই। তো এটার জন্য আমার কোনো দুঃখ নেই। তো এতটুকু আমি জানি যে আবার যখন আমি ভিডিও দেওয়া কন্টিনিউ করব, তখন ভিডিওগুলো মোটামুটি আবার রানিংয়ে চলে আসবে। তো যাই হোক, এতটুকুই তোমাদেরকে বলার। আর কোনো কিছু খুশির জন্য কোনো কিছু স্যাক্রিফাইস করতে হলে আমার সত্যিই খারাপ লাগে না। আর সত্যি কথা, এই যে ভিডিও করতে পারছি না বা কোনো কিছু, সত্যি হয়তো কিছুটা খারাপ লাগা আছে, কিন্তু অতটাও নেই, কারণ কোনো কিছু ভালোর জন্যই এটা হচ্ছে, এটা আমি মনে করি। তো যাই হোক, আবার সময় মতো তোমাদের কাছে আসবো। আর মেন যে টপিকটাই তোমাদের সাথে আজকে কথা বলবো, তো সেটাই চলে আসি। তো বেশি আর কথা বলবো না। তো তোমাদেরকে জানিয়েছি যে আমি আমার 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কীভাবে কমপ্লিট করেছি 3.5 থেকে 4 মাসের মধ্যে। তো সেটাই আর কি তোমাদেরকে আজকে বলবো। আসলে তোমরা হয়তো ভাববে যে সাবস্ক্রাইবার এখনো কমপ্লিট হয়নি, আবার এই টাইমটার কথা বলছো। আসলে সাবস্ক্রাইবার হয়তো দেখতে গেলে এতদিনে অনেকটাই আরও কমপ্লিট হয়ে যেত, কিন্তু এই যে ভিডিওগুলো দিতে পারিনি, তার জন্য সাবস্ক্রাইবারটা কমপ্লিট করা হয়নি আর কি। আর আমি বলতাম না, ভিডিও টপিকে কথা বলতাম না অতটা, আসলে অনেকে জানতে চেয়েছিল, তো সেই জন্যই আর কি আমি এই টপিকটার উপর একটু কথা বলছি। আর এই টপিকগুলোর উপর কথা বলার কোনো দরকার হয় না, কারণ অনেকেই টেক চ্যানেল দেখলে এগুলো বুঝতে পেরেই যাবে। তো আমি যেভাবে কমপ্লিট করেছি, আমার নলেজটুকু শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করছি, এর থেকে বেশি কিছুই নয়। তো এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করা, এটা কিন্তু আমরা যারা ফার্স্ট ইউটিউবে আসি তাদের কিন্তু ফার্স্ট টার্গেট থাকে। প্রথম যখন আমরা ইউটিউবে আসি, কোনো ভিডিও দিই বা কোনো কিছু আশা নিয়েই তো আমরা এখানে আসি এই প্ল্যাটফর্মে। তো আমাদের কিছু ক্রাইটেরিয়াগুলো থাকে, আমরা তো সবাই বেশিরভাগ কিছু না কিছু আর্ন করার জন্যই আসি। তো সেই রকম আমিও এসেছি, এবং আশা রাখছি সবাই এই কারণেই এসেছে। জানি না, কিছুজন হয়তো সময় টময় কাটানোর জন্য আসে আর কি, কিন্তু আমরা যারা ইউটিউবার আছি তাদের কিন্তু ফার্স্টেই এই টার্গেটটাই থাকে যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো এইটাই মোটামুটি ফার্স্ট টার্গেট থাকে, তো সেটা আমাদের কমপ্লিট করতে হয়। তো আমি মোটামুটি টার্গেটের অনেকটা কাছেই পৌঁছে গিয়েছি, কিন্তু তবুও ভিডিও দিতে পারছি না। তো মোটামুটি টার্গেটের অনেকটা কাছে পৌঁছে গিয়েও আজকে থেমে যেতে হয়েছে। তো যাই হোক, সেটার কোনো ব্যাপার নয়। তো ওটা নিয়ে বাদই দিলাম। তো আমি কিভাবে কমপ্লিট করেছি সেটাই কিছু, যেগুলো আমি মেনে চলেছিলাম সেই টপিকগুলোই বলবো তোমাদেরকে। তো প্রথমত আমি বলবো, সবার আগে একটা জিনিস দরকার, সেটা হলো ইউটিউবে এলে আগে ধৈর্যটা আমাদের খুব রাখতে হবে। 1 নম্বরে ধৈর্য আমাদের ফার্স্ট রাখতেই হবে, না হলে কিন্তু আমরা একদম ভেঙে পড়বো। কারণ আমিও যখন ফার্স্টে ভিডিও দিয়েছি, আমি আজ কিন্তু প্রায় 6 মাস থেকে 6.5 মাসের ওপর ভিডিও আমার দেওয়া হচ্ছে এই চ্যানেলে। তো দেখতে গেলে আমার এই ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে 3.5 থেকে 4 মাসে, কারণ প্রথম দিকে যখন ভিডিও দিতাম তখন কিন্তু আমার ভিডিও একদম ভিউস হতো না, কোনো কিছুই হতো না। তো সেই জন্য আমি যদি ধৈর্যটা হারিয়ে ফেলতাম, তখন কিন্তু আমি আর মোটামুটি টাইমটাও গেইন করতে পারতাম না। তো ফার্স্টেই কিন্তু আমাদেরকে ধৈর্যটা রাখতে হবে। আর তারপরে আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে সব সময়, যে ট্রেন্ডিং টপিক কী চলছে। তো আমরা যেই রিলেটেড ভিডিও করি, ধরো আমি ডেলি ব্লগ করি, আরও অন্যান্যরা অন্যান্য রকমের ভিডিও দেয়,
তো সেই রকম টপিকে যারা কাজ করে সেইগুলো ট্রেন্ডিং টপিক কি চলছে সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সব সময়। আর আমি কিভাবে করতাম জানো তো, আমি হচ্ছে বিভিন্ন চ্যানেল ভিজিট করতাম, তো যারা ব্লগ দেয়, ডেলি ব্লগ যারা দেয় তাদের চ্যানেলে ভিজিট করতাম, করে তাদের পপুলারে যেতাম, পপুলারে গিয়ে দেখতাম তাদের কোন কোন ভিডিওগুলো ভিউজ হয়েছে এবং কেন ভিউজ হয়েছে সেটাও দেখতাম, ভিডিওগুলো দেখতাম যে কি আছে এমন এই ভিডিওর মধ্যে যে ভিডিওগুলো এত ভিউজ হয়েছে। তো সেই জন্য টুকটাক মোটামুটি ভিডিওগুলো দেখতাম, আর সেখান থেকেই কিন্তু আমি ট্রেন্ডিং টপিকগুলো খুঁজে পেতাম। তো এইভাবে আমি টপিক খুঁজতাম। আর তারপরে হচ্ছে আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, আমাদেরকে সুন্দর করে কথা বলতে হবে। আসলে ভিডিও সুন্দর করলাম, কথা গুছিয়ে বলতে পারলাম না, এটা কিন্তু হয় না। আমরা যখন ভয়েস ওভারটা দেবো, একটা সুন্দরভাবে ভয়েস দেবো। এই যে আমি আজকে ভয়েসটা দিচ্ছি বা কথা বলছি, আমার সাইড থেকে কিন্তু অনেক সাউন্ড আছে, কিন্তু এখানে আমার কিছু করার নেই, কারণ আমার তো আশেপাশে অনেক মানে কি বলবো সাইডেই রোড আছে, তো তারপর এমনি টুকটাক একটু মায়েদের বাড়িটা গ্রামের মানে পাড়ার ভেতরে, তো অনেক কথাবার্তায় সবাই আশেপাশে বলছে, তো তাই একটু শোনাও যাচ্ছে, আশেপাশের আওয়াজ হচ্ছে। তো আমি মোটামুটি কি করব, কিছু করার নেই, তাই আর কি এই সময়ে দিচ্ছি ভিডিওটা। আর হচ্ছে এই আমাদের এটা কিন্তু মাথায় রাখতেই হবে যে আমাদের কথা বলার ধরনটা ভালো রাখতে হবে, কথা বলার স্টাইলটা চেঞ্জ করতে হবে এবং সুন্দর করে গুছিয়ে কথা বলতে হবে। এটা কিন্তু 3 নম্বর পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে সব সময়। আর এরপরে হচ্ছে আমাদের আরও একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের যে কোনো মূল্যে কোনো একটা ভিডিও ভাইরাল করতে হবে। বলছি না যে হচ্ছে 1 মিলিয়ন বা 100K এরকম ভিডিও ভিউজ, তো এই রকম ধরনের নয়, মোটামুটি কিছুটা হলেও ভিউজে আনতে হবে, যে অ্যাভাব 10K 5K 20K এইরকম ধরনের ভিডিও ভিউজ করতে হবে। আর যখনই দেখবে এরকম ভিডিও ভিউজ হবে তখনই কিন্তু আমাদের পরের ভিডিওগুলোও রানিং হয়ে যাবে, আর তাহলে কিন্তু ইজিলি আমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবো। আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলেই কিন্তু আমাদের দেখবে অটোমেটিক্যালি সাবস্ক্রাইবারও আমরা অনেক পেয়ে যাবো। তো এটা আমাদের মাথায় রাখতেই হবে যে যে কোনোভাবে আমাদের একটা ভিডিওকে সুন্দর করে গুছিয়ে করতে হবে, এবং তারপরে হচ্ছে দেখব যে সেই ভিডিওর পাশাপাশি আমাদের কিন্তু অলরেডি সব ভিডিওয়ে ভিউজ হচ্ছে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে একটা ভিডিও আমাদেরকে ভাইরাল করতেই হবে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে আর একটা জিনিস, যে অন্যান্যরা কীভাবে ব্লগ করছে, তাদের ব্লগগুলো যদি ভিউজে যায় তো সেই রকমভাবেই আমাকেও করতে হবে, তাহলে কিন্তু দেখবে তোমার ব্লগটা মোটামুটি যাচ্ছে, বা যে যেমনভাবে করছে সেরকমভাবে করলে সেই ভিডিওটাও ভিউজ হওয়ার সম্ভাবনা থাকে। একটা ভুল আমরা বলবো যেটা অনেকেই করে থাকে, এই ভুলটা একদমই মানে করা উচিত নয়, তার জন্য কিন্তু আমাদের চ্যানেলে অনেক এফেক্ট হতে পারে। মানে আমরা যারা লং ভিডিও দিই তারা কিন্তু আমাদের সেই চ্যানেলেই কোনো রকমভাবে বেশি পরিমাণে শর্টস ভিডিও দিতে পারবো না, কারণ শর্টস ভিডিও দিলে যদি আমাদের শর্টস ভিডিও গ্রোয়িং হয়ে যায়, ভিউজে চলে যায়, তখন কিন্তু আমাদের লং ভিডিও কোনোভাবেই ভিউজ হবে না। তো এই কথাটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, দেওয়া যাবে সে মানে মাসে একটা এইরকম আর কি, তো তারপরে যখন নিজেরা ভাইরাল হয়ে যাব তখন শর্টস দিই, লং দিই, কোনো ব্যাপার থাকে না, কিন্তু তার আগে কিন্তু আমাকে আমার চ্যানেলের লং ভিডিওগুলোই ভিউজ করতে হবে, আর লং ভিডিওতেই কিন্তু বেশিরভাগ আমরা টার্গেট করে থাকি। তো সেই জন্য আর কি শর্টসের থেকে লংয়েই বলবো ভিডিও দেওয়া ভালো। তারপরে শর্টসের তো এখন আলাদা চ্যানেল খোলাই যায়, তো শর্টসের সেইভাবে চ্যানেল খুলে সেখানে শর্টস দিতেই পারো যাদের ভালো লাগে শর্টস দিতে। আর আমাদের চ্যানেলটাকে সুন্দরভাবে রেডি করতে হবে, একটা প্রফেশনাল চ্যানেল থাকে যেমন, আর তার জন্য কিন্তু তোমাদেরকে একটু টেক চ্যানেল দেখতে হবে, ওখানে তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে যে কিভাবে একটা প্রফেশনাল চ্যানেল তৈরি করা যায়। হয়তো আমি এখনও কোনো রকমই মানে কি বলবো অ্যাচিভমেন্ট কোনো কিছুই অ্যাচিভ করিনি, বা কোনোভাবেই কোনো কিছু করে উঠতে পারিনি, কোনো কিছু টার্গেটও ফুলফিল করতে পারিনি, কিন্তু সামান্য যতটুকু আমি করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, আমি একটুখানি যতটুকু একটা টার্গেট হলেও তো কমপ্লিট করতে পেরেছি সেটারই নলেজ শেয়ার করলাম, যেহেতু তোমরা কিছুজন জানতে চেয়েছিল সেই জন্য আর কি আমার এটা শেয়ার করলাম। আর হয়তো বলবে যে নিজে কিছু করতে পারিনি এখনও, তবুও হচ্ছে আমাদেরকে আবার জ্ঞান দিতে চলে এসেছে, সেরকম কিন্তু কোনো ব্যাপারই নয়, কারণ আমি আজ পারিনি, আমি যদি ভিডিও রেগুলার দিই হয়তো সামনের দিনে অবশ্যই পারবো, তো এটা আমি আশা রাখছি। তো আজ যখন পারছি না তা বলে যে তোমাদের কাছে আসবো না কোনোভাবেই, সেটা কিন্তু নয়, তাই তোমাদের সাথে অবশ্যই টাচে থাকবো, আমি কোনো না কোনোভাবে টাচে থাকার চেষ্টা করব। তো সপ্তাহে একটা করে হলেও ভিডিও দেব। তো তোমরা যদি আরও কিছু জানতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও
যে হচ্ছে আমি এই বিষয়ে জানতে চাই, কারণ আমি তো কোনো সেরকম বড় ইউটিউবার নই, তবুও আমার যদি জানা থাকে সেই বিষয়ে কোনো কিছু অবশ্যই তোমাদেরকে জানাবো। আর আরও একটা শেষে তোমাদেরকে বলবো, তোমরা একটু টেক চ্যানেলগুলো দেখো, টেক চ্যানেলের ভিডিওগুলো দেখো। ওরা কিন্তু অনেক ধরনের মোটামুটি সাজেস্ট করে কিভাবে ভিউজ বাড়ানো যায়, ভাইরাল ট্রিক্স ওরা দেয়, কিভাবে চ্যানেল রেডি করতে হয়, কিভাবে ভিডিও দিতে হয়, কিভাবে মোটামুটি সব রকমভাবে ওরা কিন্তু গাইড করে। তো ওদের হচ্ছে একটু ফলো করো, তো ওদের ফলো করলেও কিন্তু আমরা অনেক ভালো বেটার একটা জিনিস পেতে পারি, তো একটা ভালো গ্রোয়িং চ্যানেল পেতে পারি। তো মোটামুটি ওদেরকে একটু ফলো করো, তোমরা দেখবে যারা হচ্ছে মোটামুটি সুন্দর করে ভিডিও দেয় এবং হচ্ছে যাদের একটু মনে ধৈর্য আছে তারা অবশ্যই একদিন না একদিন সাকসেস পাবে। আর একটা কথা ফার্স্ট এবং শেষে সবসময় বলবো যে ধৈর্যটা রেখো, পেশেন্স হারিয়ে ফেলো না, নিজের মধ্যে নিজের প্রতি একটা বিশ্বাস রাখো যে না আমি পারবো। তো সেই জন্যই আর কি এইখানে এসেছি আর আমাকে পারতেই হবে। তো এটা ভেবে কিন্তু সামনের দিনে ভিডিওগুলো দিতে থাকো, অবশ্যই তোমরাও মোটামুটি তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারবে। আমি হয়তো আমার লক্ষ্যে পৌঁছতে পারিনি এখনও, তাই আমি চাই তোমরা অন্তত তোমাদের লক্ষ্যে পৌঁছো। আমার যাবে দিন দেবে ভগবান, আর তোমাদের ভালোবাসা যদি থাকে অবশ্যই আমিও একদিন আমার লক্ষ্যে পৌঁছবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের জানিও, আর তোমাদের যদি একটু হলেও হেল্প করতে পারি তো সেটাও কমেন্ট করে জানিও, আর কোনো যদি জিজ্ঞাসাবাদ থাকে সেটাও জানিও। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে তোমাদের সাথে নিউ একটা কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখনকার মতো টাটা, বাই বাই।